সবারই চায়ের সাথে একটু চা বেশ ভালোই লাগে। বিশেষ করে শীতকালে চায়ের সঙ্গে কেক, কুকিজ, ডোনাট বেশ ভালোই লাগে খেতে। তাছাড়া বাচ্চাদের টিফিন দেওয়া মায়েদের জন্য ভীষণ একটা ঝকমারির ব্যাপার। তো এই ডোনাটটি আপনারা ঝটপট বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, আপনাদের সবার চায়ের সাথে খাবার জন্য, এবং কোথাও বেড়াতে যাচ্ছেন বাসে, ট্রেনে একটু সময় লাগবে, সেই সময়ও বানিয়ে নিয়ে যেতে পারেন। এটি বানিয়ে ঠান্ডা করে কন্টেনারে, টাইট কন্টেনার হতে হবে, তো তাতে রেখে দিলে, এয়ার টাইট কন্টেনার রেখে দিলে 2 দিন অবধি ভালো থাকে। আমি স্বাতিস ফুড স্টোরি থেকে সাথেই তাই সবার জন্য নিয়ে আসলাম, ঝটপট বানিয়ে নেওয়া যায় এরম একটা চায়ের সঙ্গে চা। দেখে নিই এবার ক্যারাম করে বানাই। প্রথমে চালনিতে শুকনো জিনিস যেরকম ময়দা, চিনি গুঁড়োনো, বেকিং পাউডার, বেকিং সোডা, 1 চিমটা নুন, দালচিনি গুঁড়ো দিয়ে চেলে নেব। পরিমাণগুলো আমি এখানে লিখে দিয়েছি। তারপর এর মধ্যে মাখন ও ডিম দিয়ে, মাখনটা আমি এখানে একটু গরম করে নিয়েছিলাম কারণ ঠান্ডার জন্য মাখনটা একটু বেশি জমে গেছিলো। মাখন ও ডিম দিয়ে হালকা হাতে মেখে একটু একটু করে দুধ মিশিয়ে মাখতে হবে। শেষের দিকে হাতে একটু আমরা তেল লাগিয়ে নেবো, যেরকম আমরা লুচি পরোটা মাখার শেষের দিকে একটু তেল নিয়ে লাগিয়ে নিই, ওরকমভাবে লাগিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নেব। তারপর এর থেকে প্রথমে বড় কটি লেচি কেটে নেব। সেইখান থেকে ছোট ছোট করে, সেই বড় লেচিগুলো থেকে ছোট ছোট করে লুচির মতন, যেরকম ছোট ছোট লুচির জন্য লেচি কাটি, এরকম ছোট ছোট করে কেটে হাতে করে আমরা এই ডোনাটটি বানিয়ে নেব। এর জন্য কোনো রকম ছাঁচ বা কিছু দরকার পড়বে না। আমি এখানে ভিডিওটিতে বানিয়েছি। ছোট ছোট করে বানিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে, তেলটিকে ভালো করে গরম করতে হবে, কিন্তু এটা আমরা ভাজবো মিডিয়াম আঁচে। ভালো করে এপিট ওপিট করে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব, কিন্তু হালকা বাদামি রং, এটা যেন বেশি কড়া না হয়, তাহলে পুড়ে যাবে। হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে এটা ভালো করে তেল ঝরিয়ে ঝাঁঝরি করে তুলে নিয়ে আমরা প্রথমে একটি টিস্যু পেপারের ওপর রাখবো। তারপরে তাহলে আমাদের কি হয়, টিস্যু পেপারে রাখলে পুরো তেলটা ওখানে চলে যায়, তো তেল তেল ভাবটা থাকে না। তারপর এটা ঠান্ডা হলে আমরা এবার যেরাম খুশি চায়ের সাথে খেতে পারি, বাচ্চাদের টিফিন দিতে পারি, টাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। 2 দিন এটা খাওয়াই যেতে পারে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে। আমি বেক ডোনাটও খুব বানাই, কিন্তু ওটার থেকে বেশি পছন্দ এটার। তো আপনারাও বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কীরকম লাগে।